আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসছি যে আমাদের এই যে 24-এর জুলাই আন্দোলনের যোদ্ধা শরীফ হোসেন হাদির, সে আজকে আর আমাদের মাঝে নেই। আপনারা সবাই জানেন বেশ কিছুদিন আগে তিনি গুলিবিদ্ধ হন। তার মাথার এই পেশ থেকে গুলি ঢুকে ওই পেশে ভেদ করছে। তারে ঢাকায় চিকিৎসাধীন ছিল। তারপর সিঙ্গাপুরে নেওয়া হলো, সেই জায়গায়ও চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। আসলে ভাই বলার মতো কিছুই নাই। আমি তার গুলিবিদ্ধ হওয়ার পর একবার ভাবছিলাম যে কিছু বলবো, যে বলবো কি বলবো। এই দেশের রাজনীতি, বাংলাদেশের রাজনীতিটা বর্তমানে এমন হয়ে গেছে যে 5 বছর যে এই সরকার খাইবে, 5 বছর ওই সরকার খাইবে। 5 বছর যেই সরকার থাকবে সে লড়াইবে, আর 5 বছর পর সে আবার লড়ান খাইবে। বাংলাদেশের রাজনীতিতে কোনো শান্তি শৃঙ্খলা দেখা যাইতেছে না। কিন্তু হাদি বাইরে দিয়া আমরা একটা জিনিস দেখতে পাইলাম যে এই প্রথম আমরা এতদিন যাবৎ দেখছি যে যারা রাজনীতিবিদ, যারা এমপি মন্ত্রী, যারা রাজনীতি করে নির্বাচনের নামে, তারা টাকা দেয়। আর তার বেলায় দেখা যাচ্ছে যে জনগণ তার কতটা ভালোবাসে। সে যে ঢাকা যে আসন থেকে নির্বাচনে লড়াই করছে, তার নির্বাচনে প্রচারের সময় তার কাছে সবাই আরো টাকা দিয়ে গেছে। তার কথাগুলো একটু একটু আমাদের খারাপ লাগতে পারে, তারপরও তার কথাগুলো কিন্তু বাস্তব ছিল। তার শেষ কথাগুলো এখন আমাদের কানে বাজে যে আমার কিছু হয়ে গেলে আপনারা আমার সন্তানটাকে দেখে রাখেন। সে বলছিল যে তিন মাসে তিনি তার সন্তানকে 30 মিনিট কোলে নিতে পারে না। তা বলার সময় সে কান্না করে দিয়েছিল। এটা একটা বাবার কাছে খুবই দুঃখজনক ঘটনা। তিনি বলেছিল যে আমার জীবনের হয়তো আশঙ্কা থাকতে পারে, আমি বাঁচতে পারি নাকি, জাহায়াত মত আল্লাহর হাতে, যখন ডাক দিবে তখন যাব। আজ সে না ফেরার দেশে চলে গেছে। দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তিনি একজন শহীদ, কারণ দেশের জন্যই মারা গেছে। তিনি সৎ পথে ছিল, সৎ পথে থাকতে দেয় নাই। তবে যতদিন বাঁচছে বাঘের মতোই বাঁচে। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব একটা কথা বলছিল যে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকো না, এতে সিংহের মতো এক এক বছর বাঁচো। এরকমই তিনি সিংহের মতোই, যতক্ষণ বাঁচছে সিংহের মতোই বাঁচছে। যাই হোক, তার মৃত্যুর পর দেখা গেল যে দেশে পুরো গন্ডগোল সৃষ্টি হয়েছে। প্রথম আলো, ডেইলি স্টারে ভাঙচুর, আগুন, ধানমন্ডি 32-এর যতটুকু অবশেষ অংশ ছিল ওইটাও ভেঙে ফেলছে। ধানমন্ডি 32 যে ভাঙছে, এটার পক্ষে কে কিরকম সাপোর্ট দিবেন জানি না। অনেকের কাছে হয়তো বা মনে হইতে পারে আমার কথাগুলো শুনে আওয়ামী লীগের দালাল, অনেকের কথাগুলো শুনে মনে হতে পারে যে আমি বিএনপি, অনেকের কাছে মনে হতে পারে জামাত। আমরা ভাই স্টুডেন্ট মানুষ, আমরা কোনো দলে নাই। কারণ এই দেশের রাজনীতি করে তো আমাদের ভাত দিবে না। আমরা হয়তোবা আজকে এই দেশে রাজনীতি করব, কালকে তো হাদিবের মতো আমরাও তো লিস্টে পড়ে যাইতে পারি। ধানমন্ডি 32 যে ভাঙছে, এটা কার কাছে কিরকম আমি এটা ভালো মনে করি না। কারণ এটা একটা নিদর্শন ছিল তার। এটা ভাঙার কি দরকার ছিল? হাদি ভাই যতদিন বেঁচে ছিল সে তো কারোর ইতে বলে না যে এটা ভেঙে ফেলো, এরে মারো, এরে ধরো। সে কি বলছে? তো শুধু তার মরার পর আমরা কেন তার রুহুরে কেন কষ্ট দিব? আর এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে তার খুনি মুক্ত আকাশে ঘুরছে। আসলে সর্বক্ষেত্রে আমরা দেখি যে কাছের মানুষগুলোই বেইমানি করে। এই হাদি ভাই যেই ছেলেটা গুলি করছে, কি যেন নাম, ফয়সাল। এই ফয়সাল যে গুলি করছে, এখনো সঠিকভাবে জানতে পারি না যে ফয়সালই নাকি। ফয়সাল গুলি করছে, এই ফয়সাল রে জেলে থেকে ছাড়াইছে হাদি ভাই। সবসময় সাথে ছিল, বন্ধুর মতো রাখছে, কিন্তু সেই বন্ধুই আজকে বিশ্বাসঘাতকতা করছে। দেখবেন আপনার জীবনে যত বিশ্বাসঘাতক আছে সব কাছের মানুষগুলাই হয়। সুতরাং এসব লোক থেকে সাবধান। আর আমরা হাদি ভাইয়ের তার যে হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার চাই। আপনারা যদি বিচার না করতে পারেন, বাংলার মানুষরা বলেন, এই বাংলার ছাত্র সমাজ যখন এক ফেসিবাদ সরাইতে পারছে, আপনারা আবার বলুন, তারা তদন্ত করে আবার এই হাদির খুনির শাস্তিও তারা প্রদান করতে পারবে। হাদি ভাইয়ের সেই কথাগুলো আজও কানে বাজে, যে বিদ্রোহী কবিতা
কিছুদিন আগে এইটা নিয়ে সে সব থেকে আলোচনা হয়েছে এবং সবার মুখে মুখে তার ওইটা ছিল। যারা আমরা বর্তমানে সবাই ফোন ইউজ করি, সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল হয়েছিল। তার কথাগুলো, তার ভিডিওগুলো, তার শেষ বাণীগুলো এখনো কানে বাজে। তাই পরিশেষে একটা কথাই বলতে চাই, কেউ দেশে গন্ডগোল করবেন না, দেশে সম্পদ নষ্ট করবেন না। সবাই যারা হত্যাকাণ্ডটা চালিয়েছে, হাদিবের হত্যাকাণ্ড চালিয়েছে, এবং আরো তারা তো শুধু হাদিরে দিয়ে থেমে থাকবে না, তারা তো হয়তো বা আরো কিছু দেশের এরকম মুখ্যম লোক টার্গেট রাখছে। তাই তাদেরকেও হারানোর আগে এগুলো সুষ্ঠু তদন্ত হোক, আমরা এইটাই চাই, এবং এর বিচার আমরা অতি শীঘ্রই চাই। আজকে অনেক দিন হয়ে গেছে, এখনো এর বিচার হয় নাই। তাই আমরা সবাই চাই যে এর বিচারটা হোক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।